আলাইকুম, ভালো আছেন আপনারা? তো আজকে আমাদের ফার্মেসির সামনেই তিনজন মুরব্বীকে পেয়েছি। আমরা মুরব্বীদের জিজ্ঞাসা করব যে তাদের শৈশবটা কেমন কেটেছিল আর এখনকার শৈশব আমাদের কেমন কাটছে। তো চাচা, আপনাদের শৈশবে সেই সময় যখন আপনাদের বাহুতে জোর ছিল, সারা পাড়া দাপিয়ে বেরিয়েছিলেন, তখন কি কি খেলা করেছেন? বহুত খেলা বাবা। আগে আপনি বলেন, আগে আপনি। গাদল খেলা, ডু খেলা, মুন খেলা, গোল খেলা, তারপরে তোমার খাইটি খেলা, নারকি খেলা, বউ খেলা, ফুল খেলা, গোল খেলা, ডাল আপনি একটু খেলা, বলেন। ডু খেলা, হ্যাঁ, গাদন খেলা, ঘোল খেলা, খাইটি খেলা, তারপরে মুন খেলা, মুন খেলা, নারকি খেলা, নারকি খেলা। এই সব। তখন আপনারা কিভাবে সময় কাটিয়েছিলেন? এই, তখন সময় কিভাবে কাটিয়েছে? ওই যাই কাজ করি বৈকাল বেলা হলে এবার আমরা ছুটি একেবারে। তখন কি কিসসা কবিতা জারি সারি হইতো? হ্যাঁ, জারি গান হয়ে যায়। জাতি গান হইতো, ধুইও গান। দু এক কলি মনে আছে? না, অত গান আপনার কি দু এক কলি মনে আছে চাচা? বলেন তো চাচা, এক কলি। একচুয়ালি আমরা গান বলতাম, আন্দাজে ঘোড়া পার করো, সাগরে ডুবে মারবা, নিহাত ধরে চাচা, আপনি কি কি খেলা খেলেছেন তো সেই সময়? সেই সময়টা ভালো ছিল না এই সময়টা ভালো? সেই সময় ভালো। সেই সময় ভালো ছিল না? আর এখন কি ছেলেপিলি কি খেলা খেলে? ছেলেপিলি নাঙল চলতে পারে। তখন কি নাঙল বইতেন? হ্যাঁ, নাঙ্গল করুন, মোটর নাঙল, গরুর নাঙল, তাই না? নাংলি, বাদই, বিশি। যা ওই দিতে দেখে ওই দিতেই হবে, নাঙ্গলি দিয়ে ভুষা মোড়া দিতে হবে দিকে। তো লাঙল কান্দে করে কখন বেরোতেন আপনারা? পরভাতে যদি আগে নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, খাইয়ে দেই, নানি শোনা বউ কাছে গেলে শুতে দিইনি। হ্যাঁ, নানি কি খাতি দিত সেই সকালবেলা? বলছি, নানি কি খাতি দিত তখন? খাও, তুমি খাইয়ে যাবা ওই আমি হাড়ির ভাত, পান্তা ভাত নিজে একটু খাইয়ে যাবা, আর মাঠে ভাত দেবে 10টার সময়। 10টায়? হ্যাঁ, তো তখন কি হুকু খাইতেন? হুকু তখন বিড়ি তাই না? বুন্দা কি গো? বুন্দাই মানে পোয়াল দিই, বুন্দা কাটতে হয়। এই আগুন ধরা দিয়ে ওই আগুন কি সারাদিনই থাকতো? সারাদিন তো যাতালে ওই বুন্দা থাকলে যাতালে চলবে। বর্ষাকালে কি করতেন? ওই বর্ষাকালে এলো ঠুনকি পাথর, ওই সোলার দিই, ওই ঠুনকিতে বাড়ি দিলে ফুলকে আসতো, সোলার পার হইতো, তাঁতিতে আগুন ওই বিড়ি মিড়ি খাইতো। তখন এই গ্যাস লাইট ম্যাচ এগুলো ছিল না? ই করতো তোমার নারকলের থুবড়া দিয়ে বড়ি বানাতে এরম করে দিয়ে ওই ঠুনকিতে বাড়ি দিলে ফুলকি আসতো, ফুলকিতে ওই ইতে ধরতে সেই নারকলের থুবড়া ধরি এরম এরম করলে পরে আগুন হলে সেটা আমার হুকুর মাথায় দিতাম। আচ্ছা না, তখন তো শুনতাম যে বিয়ে হলে পালকির বিয়ে হতো। পালকিতে হয়ে আপনাদের বিয়ে কিসে হয়েছে? পালকিতে? এই তিনজনের বিয়ে পালকিতে? মানে দুপুর হ্যাঁ? পালকি 8টা 9টা। তো পালকিতে বোর সাথে কি আপনারা তো থাকতেন না। না এক বউ একলা থাকতো? ওর সাথে খাইতে থাকতো, খাইতি? আর আমার সাথে আমি থাকতাম কলকাতা দেখাতাম ছোট। দেখেন, আমার সামনে যে তিনজন জোয়ানকে দেখতে পাচ্ছেন, এই তিন জোয়ানই কিন্তু বিয়ের পিড়িতে বসেছিল, তাদের বউ এসেছিল পালকিতে। আর সেই দৃশ্যগুলো গোয়াল ঘরে। হ্যাঁ, গোয়াল ঘরে বসে দিত। বুঝলাম, একটু ভালো। গোয়াল গরু থাকে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে ভালো ঘর। আচ্ছা আচ্ছা। মানে সুদ খাত লাগে না গোয়াল। ও আচ্ছা আচ্ছা, সেই জায়গায় হেলি মানে আগে যাতে কোনো সুদ খেত বা কোনো বালা মুসিবত না হয়, সেই যে হেলি বিয়ে গোয়াল। করার পরে আগে গোয়াল ঘরে বাসর হইতো। হ্যাঁ, বাসর না, গোয়াল ঘরে ও বরযাত্রী বসাইতো। ও আচ্ছা আচ্ছা, আর কি কি হইতো? এইবার আসি বাড়ি আসলাম, বাড়ি এসে তাহলে এই চুলটা মাথায় তুলতে হতো, মাথায় তুলতে। তো তখন ওই বিয়ে বাড়ি গান হইতো না? হ্যাঁ, কি গায়? ও গানে অত বোঝা যায় না, ও ফ্যামটা গান সব। তখন আপনারা তিনজন তো বিয়ে করলেন, যৌতুক নিছিলেন নাকি? যৌতুক নিছিলেন নাকি? তো শুনতাম যে সেই সময় যৌতুক মানে আমার সাইকেল দিয়ে একটা। ওই শুনতাম সেই সময় সাইকেল রেডিও দিত। আপনার কি দিছিল? ফানির সাইকেল দিছিল। আপনার কি দিছিল? ও আমারও ফানির সাইকেল। আপনাকে কিছুই দিইনি। আর আমরা দিছিলাম হইলো তোর নানিকে হার দিছিলাম। আর কিসের হার? হাতে দিছিলাম সোনার হার। সেই সময়ই? হ্যাঁ, 200 টাকা ভরি। 200 টাকা 200 টাকা 250 টাকা ভরি, এক ভরি সোনার হার, হাতে কানে
পাই চূড়া এটা এখান আমরা তো তাবিজ, ট্রাফিক পাস এখান করি তাবিজ সব বিশাল। দিয়ে নিয়ে আনিয়েছি এই আমরা আজকে সকাল সকালেই শুনছি তাদের শৈশবটা কিভাবে কেটেছিল। আর এই যে এখন বয়স হয়ে যাচ্ছে, বয়সের চাপে তো শরীরে ব্যথা বেশি হয়, এখন সময় কিভাবে কাটে? এখন আমাদের ভালো সময় ব্যথা সন্ধ্যে হয়, রাতে শুই থাকলে ভালো হয়ে যায় নামাজ পাঁচ ওয়াক্ত হচ্ছে তো? একেবারে হ্যাঁ। তাহার তো প্রতিদিন পড়ে তো আচ্ছা আচ্ছা, কন্টিনিউ। ঠিক আছে। আমরা এই তিনজন আমার একজন নানা আছে, চাচা আছে, তাদের কাছে দোয়া চাই এবং দোয়া করি আল্লাহ পাক যেন তাদের নেক হায়াত দান করে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।